আসসালামু আলাইকুম। আপনি কি জানেন জান্নাতের পথে চলা শুধু বড় বড় ইবাদতের মাধ্যমেই নয়, বরং প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসের মাধ্যমেও সহজ হতে পারে। চলুন আজকে এ বিষয়ে কিছু কথা বলি। প্রতিদিনের জীবনে ইসলামের সুন্দর কিছু অভ্যাস যা আমাদের দুনিয়া ও আখিরাত দুই জীবনকেই সুন্দর করতে সাহায্য করে। দিনের শুরু আল্লাহর নামে। ঘুম থেকে উঠেই প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করি। নতুন একটি দিন পাওয়া আল্লাহর বড় নিয়ামত। এরপর উজু করে ফজরের নামাজ আদায় করে দিনের শুরু যদি হয় আল্লাহর স্মরণ দিয়ে, তাহলে পুরো দিনই এক ধরনের প্রশান্তি অনুভব করা যায়। 5 ওয়াক্ত নামাজের যত্ন নেওয়া। নামাজ একজন মুসলিমের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কাজে যতই ব্যস্ত থাকুক, নামাজকে অগ্রাধিকার দিন। নামাজ শুধু একটি দায়িত্ব নয়, এটি আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ককে আরো মজবুত করে। প্রতিদিন কোরআন তেলাওয়াত। প্রতিদিন অল্প হলেও কোরআন পড়ুন। যদি এক পৃষ্ঠা পড়তে পারেন সেটিও ভালো। যদি আরবি পড়তে কষ্ট হয় তাহলে অর্থ পড়ে বোঝার চেষ্টা করুন। কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয়, জীবন পরিচালনারও দিশা। জিকিরে অভ্যস্ত হওয়া। অবসর সময়ে জিহ্বাকে ব্যস্ত রাখুন আল্লাহর স্মরণে। এ সময়ে আমরা পড়তে পারি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ছোট ছোট জিকিরের সওয়াব অনেক বড়। সত্য কথা বলা। সত্য বলা একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। কখনো সাময়িক লাভের জন্য মিথ্যা বলবেন না। সত্যবাদিতা মানুষের সম্মান বাড়ায় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয়। মা বাবার সঙ্গে সুন্দর আচরণ। মা বাবার সঙ্গে নম্রভাবে কথা বলার চেষ্টা করুন। তাদের জন্য দোয়া করুন, তাদের খুশি রাখার চেষ্টা করুন। তাদের সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে। মানুষের উপকার করা। হাসি মুখে কথা বলা, কাউকে সাহায্য করা, পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া, ক্ষুধার্তকে খাবার দেওয়া, এই সবই ইসলামের উত্তম আমল হিসাবে গণ্য হয়েছে। ছোট কাজকে কখনো তুচ্ছ ভাববেন না। গীবত ও খারাপ কথা থেকে বেঁচে থাকা। অন্যর অনুপস্থিতিতে তার দোষ আলোচনা করা গীবত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও কাউকে অপমান করা, কটূক্তি করা বা গুজব ছড়ানো থেকেও বিরত থাকুন। একজন মুসলিমের ভাষা হওয়া উচিত নম্র ও সুন্দর। তওবা ও আত্মসমালোচনা। দিনের শেষে কয়েক মিনিট নিজের দিকে তাকান। আজ কোনো ভুল হয়েছে কি? যদি হয়ে থাকে তাহলে আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চান। তওবার দরজা খোলা আছে যতক্ষণ না মানুষের মৃত্যু আসে। প্রতিটি কাজের আগে নিয়ত ঠিক করা। একজন মুসলিমের সাধারণ কাজও ইবাদতে পরিণত হতে পারে যদি তা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করা হয়। পরিবারকে সময় দেওয়া। হালাল উপার্জনের জন্য কাজ করা, সন্তানদের শিক্ষা দেওয়া, এই সব সওয়াবের কাজ হতে পারে সৎ নিয়তের মাধ্যমে। পরিশেষে এই কথাটাই বলতে চাই, ইসলাম আমাদের ওপর কঠিন বোঝা চাপিয়ে দেয়নি, বরং এমন একটি জীবন ব্যবস্থা দিয়েছে যেখানে ছোট ছোট ভালো অভ্যাস ধীরে ধীরে একজন মানুষকে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করতে পারে। সময়ের মূল্য ও নিয়মিত ভালো কাজ। আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময়। টাকা হারিয়ে গেলে আবার উপার্জন করা যায়, কিন্তু একবার চলে যাওয়ার সময় আর কখনো ফিরে আসে না। আজ আমরা কত সময় অপচয় করি, অপ্রয়োজনীয় অর্থহীনভাবে ব্যয় করি। একবার ভেবে দেখুন, যদি সেই সময়ের কিছু অংশ আমরা কোরআন পড়তে, ইসলাম সম্পর্কে জানতে, মা বাবার খোঁজ নিতে বা কোনো ভালো কাজ করতে ব্যয় করি, তাহলে ইনশাআল্লাহ সেটাই হবে আমাদের আখিরাতের জন্য বড় সম্পদ। ইসলাম আমাদের শেখায় অল্প হলেও নিয়মিত নেক আমল অনেক মূল্যবান। তাই একদিনে অনেক কিছু করার চেষ্টা করে পরে ছেড়ে দেওয়ার চেয়ে প্রতিদিন অল্প অল্প ভালো কাজ করা উত্তম। আজ থেকেই একটি ছোট্ট লক্ষ্য ঠিক করুন, যেমন প্রতিদিন অন্তত 10 মিনিট কোরআন পড়া, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায়ের চেষ্টা করা, প্রতিদিন অন্তত একজন মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা, ঘুমানোর আগে আল্লাহর কাছে নিজের ভুলের জন্য ক্ষমা চাইবেন।
দেখবেন কয়েক মাস পর আপনি নিজেই নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন। আমরা কেউই সম্পূর্ণ নিখুঁত না, ভুল হবেই, কিন্তু একজন মুমিনের সৌন্দর্য হলো সে ভুল বুঝতে পারলে আল্লাহর দিকে ফিরে আসে, ক্ষমা চায় এবং নিজেকে সংশোধনের চেষ্টা করে। তাই কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। প্রতিটি নতুন দিনকে নতুনভাবে শুরু করুন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সুন্দর জীবন গড়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়মিত নামাজি, কোরআনের অনুসারী, সত্যবাদী, দয়ালু এবং উত্তম চরিত্রের মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমাদের ছোট বড় সব নেক আমল কবুল করুন এবং ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আজই সিদ্ধান্ত নিন, সব অভ্যাস একদিনে বদলাবেন না। একটি ভালো অভ্যাস দিয়ে শুরু করুন, কয়েকদিন সেটি ধরে রাখুন, এরপর আরেকটি যোগ করুন। এভাবেই ধীরে ধীরে আপনার জীবন বদলে যেতে পারে।